জায়গাটা তো কিনলাম, অনেক কষ্ট করে দেনা পানা করে জায়গাটা কিনলাম, কিন্তু কিছু বুঝতেছি না। বাড়ি করব, লেবার পাইতেছি না, কাজের লোক নাই, কাকে দিয়ে বাড়ি করবো? নিজে নিজে কতটুকু করবো? আর অনেক কাজের লোক নাই। পুরা দশ 10 বিঘা জমি, এই জমিটাতে বাড়ি করব। সামনে অনেক বাগান থাকবে, ফুলের বাগান, অনেক আশা। আমার ছেলে মেয়ে হবে, নাই না তুই, তারা দেখবে, খেলবে। বিশাল বড় প্রজেক্ট আমার, কিন্তু কাজের লোক না, কি করবো? এত বড় জায়গা দিয়ে আমার যদি লোক না পাই। ভাই, এই এলাকায় কি হইতেছে না হইতেছে এটা কি আপনার খোঁজ খবর রাখেন? অবশ্যই সব খোঁজ খবরই তো আছে কি আমাদের। খোঁজ খবর রাখেন আপনি? এলাকা কি হইতেছে না হইতেছে কোনো খোঁজ খবরই তো আপনি রাখেন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে কোন দেশ থেকে কে আইছে এলাকায় এসে রংবাজি করতেছে, এলাকায় বাড়িঘর করে সবকিছু কি আলিশান বাড়ি করতেছে, জানান গেছে বিশাল বড় এক প্রজেক্ট বানাইতেছে, আপনি কোনো জানেনই না। আরে ভাই কোন কি, আমি তো নিউজ জানি না, চলো যাই দেখে আসি। বলেন। তাহলে আপনি তো জানেন না তাহলে? না আমি তো জানি না, চলো যাই দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলেন আর যাই এত দেখি। বড় সাহস দেয় আমাদের এলাকায় আইছে। মানে এই অবস্থা যদি হয় তাহলে তো আপনার এই সামনে আগামীতে নির্বাচন করতেছেন, একজন প্রার্থী, তাহলে আপনার তো কেউ মূল্যায়নই করবে না। অবশ্যই অবশ্যই, চলো যাই ওরা দেখে আসি। হ্যাঁ, আপনি একজন এই এলাকার একটা প্রতিনিধি, আর আপনি জানেন না এই জিনিসটা, তো আমি ভাই মানে নিতে পারলাম না। সে কি আমার না জানা এত বড় একটা কাজ করতেছে কে? চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমরা তো আসছিলাম আপনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তা আপনি এখানে বাড়িঘর করতেছেন, মাটি মুটি ভরাট করতেছেন, তা আমরা কিছু জানি না, একটু জানানোর প্রয়োজন মনে আসলো না। কেন ভাই, আপনার কারা? আরে ভাই, বাইরে চেনেন না? চিনো না? চিনি না তো, আপনার কে? আমার বাড়ি কই? আমার বাড়ি আপনি দেখেন আমি কোথায় আছি। আমার চিনো না? আপনি চিনি না, আপনার চিনার প্রয়োজন আছে আমার? এই 7 গ্রামের এলাকার লোক সবাই আমার চিনে, তুমি আমার চিনো না? আমি আপনি চিনি না। তুমি আমার চিনা দাও, আমি কে? আরে তুমি আমার চিনো না? এই অত্র এলাকার সবাই আমার চিনে, তুমি আমার চিনো না? ফরিদ ভাই বুঝিয়ে দেন আমি কে। আরে ভাই, চিনেন না? উনি আমাদের একজন প্রতিনিধি, অত্র এলাকায় প্রত্যেকটা লোকই চিনে, আর বাড়িঘর যেই করব সবাই তার কাছে একটু সহযোগিতা নেয়। আপনিও তো ভাই যে কাজটা করতে পারতেন, তাই আপনি সেই কাজটা করলেন না কেন? আমার এত দূর আসতে হলো তোমার জন্য। যাই হোক ভাই, সমস্যা নাই। আপনি যে কিছু পোলাবান ডোলাবান আছে একটু মেনটেন্যান্স করানো লাগে, আপনি একটু চা পানির ব্যবস্থা করে দেন। পোলাবান তাই আর কিছু করবে না, আর সবাই ঠান্ডা থাকবে। বুঝেনি তো, এই কিছু করতে গেলে তো কিছু করা লাগে। যখন আপনার নাস্তা পানি খাবেন সেটাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি এখন থেকে নাস্তা দেবো তো। আরে না না না, এই নাস্তা বানি না ভাই, বাইরের লোক এখন তো আমরা 2 জন আসছি, আর লোকজন আছে না, বুঝেন তো, হ্যাঁ। এদের তো মেনটেন্যান্স করতে হবে। তাহলে ওইভাবেই আপনি একটু সেটিং করেন যাতে আমরা ঠান্ডা রাখতে পারি। তাহলে আপনার ঘুষ দিব, ঘুষ? না না, ঘুষ না, আর এটা চা পানি, একটা ভাই বেড়াদের একটা চা পানি সম্মানী খান। আছে, ভাই বেড়াদের একটা সম্মানী ব্যাপার স্যাপার আছে না, হ্যাঁ। সেটা বলছি আমি আপনাকে। তো ওটা বলেন, বাংলা বলেন, ঘুষ এটা বলে ঘুষ বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেন আপনাকে, দেন আপনি চা পানি ঠিক খান। আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, কিছু বলা লাগবে না, বলেন। ওকে, ঠিক আছে। আপনি টেনশনে কাজ করেন, কোনো টেনশন নেই, কোনো প্রবলেম হলে বড় ভাইয়ের স্মরণ করবেন। আমার ভাই, এরপরে কেউ যদি আসে কারো কোনো টাকা পয়সা দিবেন না, ঠিক আছে? আর সাথে সাথে আমাকে ফোন দিবেন, আর এই যে আমার এই কার্ডটা রাখেন, ঠিক আছে? এই কার্ডটা রাখেন, আমাকে ফোন দিবেন, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো একটা থাকবা। ফোন দিবেন, আর ওকে। ঠিক আছে? সবসময় স্মরণ করবা। আর সবসময় স্মরণ রাখেন আমার টাকা করতে। হ্যাঁ আল্লাহ, আমি বাড়িটা জায়গাটা কিনলাম, কি হলো? সবাই চাঁদা, যেখানে যাই এখানে চাঁদা চাঁদা চাঁদা। কষ্ট করে জায়গা কিনলাম, বাড়ি করবো, চাঁদাবাজের জন্য নাস্তা পানি খাবে টাকা। এটা হলো আমাদের দেশ। আল্লাহ সবাইকে হেদায়েত দেন। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। দেখি সরে আসে, ওদের জন্য দোয়া করতে হবে, ওরা নাস্তা পানি খাবে।